যুদ্ধের ২৯তম দিনে এসে বদলে গেছে ইরান যুদ্ধের রণকৌশল। এবার শুধু এক বা দুই জায়গা থেকে নয়, বরং ত্রিমুখী হামলায় ইসরায়েলকে কোণঠাসা করে ফেলছে ইরান। লেবাননের হিজবুল্লাহর পর আরেকটি ইরান সমর্থিত গোষ্ঠী ইসরায়েলের দিকে নিক্ষেপ করছে একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এর ফলে ধরাশায়ী হওয়ার পথে নেতানিয়াহু বাহিনী। সেই সঙ্গে মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোতে ক্ষেপণাস্ত্রের ঢেউ চালাচ্ছে আয়াতুল্লাহ বাহিনী। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। মধ্যপ্রাচ্যে মার্কিন সব ঘাঁটি ধ্বংস করার পর এবার ইসরায়েলকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার পরিকল্পনায় নেমেছে ইরান। তারই পদক্ষেপ হিসেবে ইরান, লেবানন ও ইয়েমেন থেকে একযোগে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় চাপে পড়েছে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ। ত্রিমুখী এই হামলায় ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা একাধিক দিক থেকে চ্যালেঞ্জের মুখে পড়েছে। একই সঙ্গে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান ও বাহরাইন হামলার শিকার হয়েছে। টানা ২৯ দিন ধরে চলা ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধে তেহরান তার মিত্রদের নিয়ে সবথেকে বিস্তৃত হামলা চালানোর কারণে সামগ্রিকভাবে পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি আরো অস্থিতিশীল হয়ে উঠেছে। ২৮ মার্চ প্রথমবারের মতো সরাসরি যুদ্ধে যুক্ত হয়ে ইসরায়েলের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান সমর্থিত গোষ্ঠী ইয়েমেনের হুতি আন্দোলন। এক বিবৃতিতে ইয়েমেনি যোদ্ধারা জানায়, ফিলিস্তিনের দখলকৃত ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতিরা। আরেকদিকে ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও রকেট হামলা চালাচ্ছে লেবাননের শক্তিশালী সংগঠন হিজবুল্লাহ। ইসরায়েলি বাহিনীর তথ্য মতে ২৭ ও ২৮ মার্চ হিজবুল্লাহর হামলায় আহত হয়েছে ৯ জন, যার মধ্যে ২ জনের অবস্থা বেশ গুরুতর। এছাড়াও ইরানের হামলায় তেল আবিব ও আশপাশের এলাকায় ১১টি স্থানে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল। এতে হতাহতের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভবন, সড়ক ও গাড়ি। অন্যদিকে সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানের হামলায় ১০ জনের বেশি মার্কিন সেনা আহত হয়েছেন। এই নিয়ে গত এক সপ্তাহে ২৯ জন মার্কিন সেনা আহত হয়েছে। সর্বশেষ হামলায় ৬টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ২৯টি ড্রোন ব্যবহার করা হয়। এই হামলায় আহত ১৫ মার্কিন সেনার মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ক্ষেপণাস্ত্র প্রতিহত করার সময় ধ্বংসাবশেষ পড়ে ৩টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৬ জন আহত হন। আর কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরও একাধিক ড্রোন হামলার শিকার হয়েছে। এতে রাডার ব্যবস্থার ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়া ওমানের সালালা বন্দরে ড্রোন হামলায় এক বিদেশি শ্রমিক আহত হয়েছেন এবং একটি ক্রেন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এদিকে সম্ভাব্য হামলার আশঙ্কায় বাহরাইনের সাইরেন বাজানো হয়েছে এবং নাগরিকদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে বিশ্লেষকরা সতর্ক করেছেন, হুতিদের সরাসরি যুদ্ধে প্রবেশ বৈশ্বিক বাণিজ্যের জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে। বাবেল মানদের প্রণালী বন্ধ হয়ে গেলে লোহিত সাগর হয়ে সুয়েজ খালের পথও কার্যত বন্ধ হয়ে যাবে। ফলে হরমুজ প্রণালীর পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ নৌপথ বিপর্যস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।